নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক ও শ্রোতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব। যে আমাদের কাছে যে প্রশ্নগুলি রয়েছে, কোনো মুসলমান অপরাধ করলে তার উপর লানত করা যাবে কিনা, যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেউ যদি কোনো অপরাধ করে তাহলে তার উপর লানত করা যাবে কিনা। যে কোনো মুসলমান অপরাধ করলে নির্দিষ্টভাবে তার নাম ধরে লানত করার ব্যাপারে হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা এসেছে। তবে নাম উল্লেখ করা ব্যতীত অপরাধ উল্লেখ করে লানত করা যেতে পারে বা অভিশাপ দেওয়া যেতে পারে। যেমন জালেমের উপর লানত, জিনাকারীর উপর লানত, এভাবে বলা যেতে পারে। যে পরবর্তী প্রশ্ন, মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে মারা গেলে তার জবাব দিতে হবে কিনা। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা বিশেষ করে যারা মোবাইল ব্যবহার করে থাকি, তো অনেক সময় আমাদের ব্যালেন্স শেষ হয়ে গেলে আমরা ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করে থাকি। তো ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করার পরে যদি সে মারা যায় তাহলে এই ঋণের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কিনা। জি অবশ্যই এই ঋণের ব্যাপারেও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অন্যান্য ঋণের মতো এটাও একটি ঋণ। কাজেই ওয়ারিশদের উচিত হবে যদি সিম কোম্পানি থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া থাকে তাহলে সেটা পরিশোধ করে দেওয়া। তবে যদি সেটা কোম্পানি ছাড় দেয় বা কোম্পানি মাফ করে দেয় তাহলে সেক্ষেত্রে জবাবদিহিতা করতে হবে না। যে পরবর্তী প্রশ্ন, উপরের নির্দেশে ছাত্রদের নকল করতে সুযোগ দিলে অন্যায় হবে কিনা। যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক সময় আমাদের সমাজের কিছু পরীক্ষার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা বা নেতাদের চাপের কারণে যারা পরীক্ষার হলে থাকেন গার্ডে, তো তারা ছাত্রদেরকে নকল করার সুযোগ তৈরি করে দেন। তো এক্ষেত্রে তারা অন্যায়কারী বলে গণ্য হবে কিনা। জি অবশ্যই তারা অন্যায়কারী বলে গণ্য হবে। তারা আমানাতের খেয়ানতকারী বলে গণ্য হবে। সুতরাং উপরের বা ঊর্ধ্বতন চাপের কারণে ছাত্রদের নকল করতে সুযোগ দেওয়া কোনোভাবেই বৈধ নয়। যে পরবর্তী প্রশ্ন, যৌথ পরিবারে থাকার পর্দা পালনের শিথিলতা জায়েজ আছে কিনা। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে যৌথ পরিবারে থাকার কারণে পর্দা পালনের ক্ষেত্রে কোনো শিথিলতা বা সুযোগ আছে কিনা। জি না, পর্দা পালন এটা একটি ফরজ বিধান। এক্ষেত্রে যৌথ পরিবার হওয়ায় পর্দার ক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা বা রুখসাত বা ছাড় নেই। সুতরাং অবশ্যই পর্দা পালন করতে হবে। প্রয়োজনে যৌথ পরিবার থেকে অবশ্যই পর্দায় থাকার ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, যাতে করে যৌথ পরিবারের মধ্যে পরিপূর্ণভাবে পর্দার অনুসরণ করে চলা যায়।